হাই মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, এখন আমি অ্যাডভার্বের যে ভাগগুলো আছে, টাইপস অফ অ্যাডভার্ব, আমি পুরোপুরি আলোচনা করব খুব বিস্তারিতভাবে। অ্যাডভার্বের যে ভাগগুলো আছে তার সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম থাকবে না এই আলোচনার পর। তো আমি শুরু করছি। টাইপস অফ অ্যাডভার্বস। অ্যাডভার্বের টাইপ কতগুলো আছে এখানে আমি লিখে দিয়েছি। অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বস অফ ডিগ্রি, অ্যাডভার্বস অফ সার্টেনটি, অ্যাডভার্বস অফ নিগেশন, অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন, অ্যাডভার্বস অফ কম্প্যারিজন আর অ্যাডভার্বস অফ ডিউরেশন, অ্যাডভার্বস অফ কনজাংশন, অ্যাডভার্বস অফ সিকোয়েন্স। এগুলো কিন্তু জানতে হবে। মোটামুটি স্কুল লেভেলে অল্প কিছু জানলেও চলে, কিন্তু চাকরি বাকরি লেভেলে পড়তে গেলে কিন্তু পুরোটাই জানতে হবে। তাহলে অ্যাডভার্বস অফ টাইম এটা কি? ডেফিনিশন হচ্ছে মেনশন হোয়েন দ্য অ্যাকশন টেকস প্লেস। এটা বলে দেয় কখন অ্যাকশনটা হয়েছে। যেমন সুন, লেটার, নাও, দেন, টুমরো, এগুলো কখন অ্যাকশনটা সংগঠিত হয়েছে, কাজটা কখন হয়েছে। এবার আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা আমি এক্সাম্পল দিয়ে দিই। You will come here tomorrow. সেখানে আগামীকাল আসবে। He will come here tomorrow. সেখানে আসবে আগামীকাল। এবার অ্যাডভার্বস অফ প্লেস ইন্ডিকেট হোয়ার দ্য অ্যাকশন টেকস প্লেস। এটা বলে দেয় কাজটা কোথায় সংগঠিত হয়, কাজটা কোথায় হয়। দেয়ার সেখানে, হেয়ার এখানে, এভরিওয়্যার সব জায়গায়, ইনসাইড মানে ভেতরে, আউটসাইড মানে বাইরে। আমি আর লিখিনি, আউটসাইডটাও হতে পারে। এবার এখানে একটা এক্সাম্পল দিয়ে দিই। হি ডিড ইট, সেটা করেছিল হেয়ার, এখানে। সে এটা এখানে করেছিল। এক্সাম্পল দিয়ে দিলাম। এরপরে অ্যাডভার্বস অফ ম্যানার, কিভাবে হচ্ছে। ডেসক্রাইব হাউ দ্য অ্যাকশন ইজ পারফর্ম। এটা বর্ণনা করে কিভাবে অ্যাকশনটাকে পারফর্ম করা হয়েছে, কিভাবে অ্যাকশনটাকে করা হয়েছে। তাহলে বিউটিফুলি, কিভাবে। অ্যাডভার্ব অফ ম্যানার, কিভাবে। বিউটিফুলি, স্লোলি, কুইকলি, স্যাডলি, জেন্টলি। তাহলে এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই। He spoke, কিভাবে। অ্যাডভার্ব অফ ম্যানার, সে কিভাবে কথা বলেছিল না, জেন্টলি, ভদ্রভাবে। এটা এক্সাম্পল। এরপর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে কতবার। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কতবার হচ্ছে। ইন্ডিকেট হাউ অফেন সামথিং ইজ ডান। এটা বলে দেয় কতবার একটা কাজ করা হয়, কতবার। অলওয়েজ, সবসময়, ফ্রিকোয়েন্টলি বারবার, অফেন মানে প্রায়ই, আর রিপিটেডলি মানে বারবার। তাহলে বারবার। He came here repeatedly, সেখানে বারবার এসেছিল।
হি কেম হেয়ার রিপিটেডলি, সেখানে বারবার এসেছিল। এরপর অ্যাডভার্ব অফ ডিগ্রি, মডিফাই দ্য ইন্টেন্সিটি অফ অ্যান অ্যাকশন, মানে মডিফাই বলে দিচ্ছে ইন্টেন্সিটি মানে গুরুত্ব অফ অ্যান অ্যাকশন, একটা কাজের যে ইন্টেন্সিটি, কাজটা কতটা গুরুত্বপূর্ণ সেটা এটা বলে দেয়। তাহলে এখানে এনাফ, কোয়াইট, ভেরি, টু, এক্সট্রিমলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রির উদাহরণ। তাহলে একটা এক্সাম্পল এখানে দেওয়া যাক। আই হ্যাভ এনাফ মানি, আমার যথেষ্ট টাকা আছে। তাহলে এটা হচ্ছে এনাফটা ইন্টেন্সিটি, মানে এখানে গুরুত্ব দিচ্ছে। অ্যাডভার্বস অফ সার্টেনিটি, নিশ্চয়তা, ইন্ডিকেটস হাউ শিওর সামথিং ইজ অ্যাবাউট, সামওয়ান ইজ অ্যাবাউট সামথিং, কেউ কোনো ব্যাপারে কোনো বিষয়ে কতটা শিওর, সে নিশ্চিত। যেমন এখানে সার্টেনলি নিশ্চিতভাবে, শিওরলি এটাও নিশ্চিতভাবে, ডেফিনেটলি আর প্রবাবলি সম্ভবত, আর ডেফিনেটলি মানেও নিশ্চিতভাবে। তাহলে একটা এক্সাম্পল এখানে দেওয়া যাক। I will surely do it, আমি নিশ্চিতভাবে এটা করব, নিশ্চিতভাবে। তাহলে অ্যাডভার্বস অফ সার্টেনিটি, নিশ্চিতভাবে। এরপর অ্যাডভার্বস অফ নিগেশন, ইন্ডিকেট দ্য ডিনায়াল অফ অ্যান অ্যাকশন, একটা কাজের যে ডিনায়াল, অস্বীকার করছে, সেটা এখানে নির্দেশ করে, কোনো কিছু অস্বীকার করা। যেমন নট, নেভার, নো, হার্ডলি, স্কার্সলি, একেবারেই না, হার্ডলি মানে একেবারেই না। তাহলে he hardly comes here, সে এখানে একেবারেই আসে না। he hardly comes here, সে এখানে একেবারেই আসে না, মানে না বোঝাচ্ছে, হার্ডলিটা কিন্তু নেগেটিভ বোঝায়। এরপর অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন, হ্যাঁ বোঝায়। ইন্ডিকেট অর কনফার্ম, ইন্ডিকেট কনফার্মেশন অর এগ্রিমেন্ট, কোনো কিছু কনফার্মেশন বা এগ্রিমেন্ট বা কোনো এগ্রিমেন্ট বোঝাচ্ছে, কোনো মিল বোঝাচ্ছে। ইয়েস, ইনডিড, শিওরলি, সার্টেনলি, অ্যাবসলিউটলি, এইগুলো। তাহলে এখানে একটা এক্সাম্পল দেওয়া যাক। I will surely come here, আমি এখানে নিশ্চিতভাবে আসবো। I will surely come here, আমি এখানে নিশ্চিতভাবে আসবো। এরপর রয়েছে অ্যাডভার্বস অফ কম্প্যারিজন, কম্পেয়ার দ্য ডিগ্রি অর কোয়ালিটিস অফ অ্যান অ্যাকশন, এটা হচ্ছে কম্পেয়ার দ্য ডিগ্রি অর কোয়ালিটি অফ অ্যান অ্যাকশন, একটা কাজের যে গুণটা, কোয়ালিটি, সেটাকে কম্পেয়ার করে। যেমন মোর, লেস, মোস্ট, লিস্ট, ইকুয়ালি, এইগুলো। মোর, তাহলে
I have more faith on you than him. আমার তোমার উপরে বেশি বিশ্বাস আছে তার থেকে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বস অফ কম্প্যারিজন। এবার হচ্ছে অ্যাডভার্বস অফ ডিউরেশন, ইন্ডিকেট হাউ লং অ্যান অ্যাকশন লাস্ট, কতক্ষণ একটা অ্যাকশন একটা কাজ চলছে, পার্মানেন্টলি, ব্রিফলি, টেম্পোরারিলি কতক্ষণ ধরে চলছে। He spoke briefly, সে অল্প করে বলেছিল। এরপর অ্যাডভার্বস অফ কনজাংশন, shows the relationship between clauses and sentences, দুটো ক্লজ বাক্যাংশ বা দুটো সেন্টেন্সের মধ্যে রিলেশন তৈরি করে। therefore, however, nevertheless, thus, দুটো সেন্টেন্সের মধ্যে বা দুটো ক্লজের মধ্যে রিলেশন তৈরি করে। এইটা therefore, however, এইটা রিলেশনশিপ দেখায় বা দুটো ক্লজের মধ্যে। এরপর এটা লাস্ট অ্যাডভার্বস অফ সিকোয়েন্স, ইন্ডিকেট দ্য সিকোয়েন্স অফ ইভেন্ট, দেখায় ইভেন্টটার সিকোয়েন্স। এটা লাস্ট অ্যাডভার্বস অফ সিকোয়েন্স, মানে ইন্ডিকেট দ্য কোন সময় হয়েছে সেটা বোঝাচ্ছে। সিকোয়েন্স কোন পর্যায়ে হয়েছে, কনসিকুয়েন্টলি, ফাইনালি, কোন সময় হয়েছে সেটা বোঝাচ্ছে। সেকেন্ডলি, এগুলো কোন পর্যায়ে হয়েছে হচ্ছে কনসিকুয়েন্টলি, এর উদাহরণ। এবার আমি একটা উদাহরণ দিয়ে দিই। ফার্স্টলি, সেকেন্ডলি, এগুলো হচ্ছে এর উদাহরণ। এবার আমি একটা উদাহরণ দিয়ে দিই। ফাইনালি হি সাকসিডেড, শেষ পর্যন্ত সে সফল হয়েছিল। এবারে পুরোটা হয়ে গেল। অ্যাডভার্বের ভাগগুলো আমি এখানে পুরোপুরিভাবে বুঝিয়ে দিলাম। আমার মনে হয় না এরপরে কোনো কারো প্রবলেম থাকবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই।